প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6 এর ইংরাজি পাঠ্যপুস্তকের লেসন 1 দ্য রেইনবো মানে রামধনু, এটি হলো একটি কবিতা। এই কবিতাটি আলোচনা করব। তো এটি একটি খুবই সুন্দর কবিতা, লিখেছেন ক্রিস্টিনা জর্জিনা রসিটি। তো এই কবিতাতে মূলত কবি মানবসৃষ্ট পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে তুলনা করেছে, যে মানবসৃষ্ট পরিবেশ থেকে প্রাকৃতিক পরিবেশ অনেক অনেক সুন্দর। তো প্রাকৃতিক পরিবেশ হলো যেগুলো মানুষে বানায়নি বা মানুষ সৃষ্টি করেনি, এগুলো হলো প্রাকৃতিক পরিবেশ, যেমন পাহাড়, পর্বত, বায়ু, গাছপালা এগুলো। আর মানবসৃষ্ট পরিবেশ যেগুলো যেমন রাস্তাঘাট, ঘরবাড়ি, সেতু এগুলো। তো প্রথমে দিয়েছে ওয়ার্ক ইন পেয়ার্স অ্যান্ড মেক এ লিস্ট অফ 3 গিফটস অফ নেচার দ্যাট ইউ নো অ্যাবাউট। ওয়ার্ক ইন পেয়ার্স, পেয়ার্স মানে জোড়া বেঁধে। তো তোমরা জোড়া বেঁধে প্রকৃতির দেওয়া 3টি উপহারের নাম লিখো। এই যে নিচে খালি জায়গা দিয়েছি, খালি জায়গাগুলোতে যেগুলোর বিষয়ে তুমি জানো। নাও রিড দ্য পোয়েম বিলো অ্যান্ড ফাইন্ড আউট ইফ ইউর ওয়ার্ডস ম্যাচ দোজ ইন দ্য পোয়েম। এখন তুমি নিচে এই যে দ্য রেইনবো কবিতা দিয়েছে, এই কবিতাটি পড়ো এবং তুমি যে উপরে 3টি প্রকৃতির দেওয়া উপহারের নাম লিখেছিলে সেগুলোর সাথে এখানে যে প্রকৃতির বিভিন্ন উপাদানের নাম দেওয়া আছে কবিতাতে, এই কবিতার প্রকৃতির এই জিনিসগুলোর সাথে তুমি যে 3টি নাম লিখেছিলে এই 3টির নামের সাথে মিলে কিনা। তো এখন আমরা দ্য রেইনবো কবিতাটি আলোচনা করব। দ্য রেইনবো, রেইনবো মানে আমরা জানি রামধনু। তো এটি আমরা এখন পড়ব এবং সঙ্গে বাংলা আলোচনা করব। বোটস সেল অন দ্য রিভার্স অ্যান্ড শিপস সেল অন দ্য সিজ, বাট ক্লাউডস that sail across the sky are prettier far than these. Boats sail on the rivers. Boats মানে নৌকা, রিভার্স মানে নদী। নৌকাগুলো নদীতে বয়ে চলে বা নদীতে চলাচল করে। অ্যান্ড শিপস সেল অন দ্য সিজ, শিপস মানে জাহাজ, জাহাজগুলো সমুদ্রে বা সাগরে চলাচল করে। বাট ক্লাউডস, কিন্তু মেঘগুলো, ক্লাউডস মানে মেঘ, দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু মেঘগুলো যেগুলো আকাশ দিয়ে চলাচল করে, আর প্রিটিয়ার ফার দেন দিস, এগুলো এই যে নৌকা নদীতে চলে, জাহাজ সমুদ্রে বা সাগরে চলে, এগুলো থেকে এই আকাশ দিয়ে যে মেঘগুলো চলাচল করে সেগুলো অনেক অনেক বেশি সুন্দর। এখন আমরা দ্বিতীয় স্ট্যান্জা পড়ব। There are bridges on the rivers as pretty as you please, but the bow that bridges heaven and overtops the trees and builds a road from earth to sky is prettier far than these. There are bridges on the rivers as pretty as you please. Bridges on the rivers, ব্রিজ মানে সেতু, রিভার মানে আমরা জানি নদী। নদীর উপর দিয়ে সেতুগুলো নির্মিত হয় এই যে এভাবে, দেখতে খুবই সুন্দর লাগে। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, এগুলো তোমার মতো সুন্দর। বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন, কিন্তু বো মানে আমরা জানি ধনুক, কিন্তু এখানে রামধনুর কথা বুঝিয়েছি। বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন, তো রামধনুগুলো যেগুলো আকাশ দিয়ে ব্রিজ তৈরি করে, মানে সেতুর মতো, এইভাবে আকাশ দিয়ে সেতুর মতো ওঠে, এটা বুঝিয়েছে। অ্যান্ড ওভারটপস দ্য ট্রিজ, এবং গাছ অতিক্রম করে বা গাছের উপর দিয়ে উঠে ব্রিজের মতো। অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, এবং এগুলো কি করে, রামধনু পৃথিবী থেকে, আর্থ মানে পৃথিবী, স্কাই মানে আকাশ, এই রামধনু
পৃথিবী থেকে আকাশে একটি রাস্তা তৈরি করে। এভাবে আমাদের এগুলো দূর থেকে যখন আমরা দেখি মনে হয় যেন পৃথিবীর মাটি থেকে আকাশে একটি রাস্তার মতো, খুবই সুন্দর হয়। ইজ প্রিটিয়ার ফার দেন দিস। এবং এই রামধনুগুলো এই যে আমরা প্রথম পেয়েছিলাম যে নদীর উপর দিয়ে যে ব্রিজ হয়, সেই ব্রিজ থেকে অনেক অনেক বেশি সুন্দর হয়। তো আমরা ক্রিস্টিনা জর্জিনা রসিটির এই দ্য রেইনবো কবিতা পড়ে এটি বুঝলাম যে কবি বোঝাতে চেয়েছেন মানুষের তৈরি যে জিনিসগুলো সেগুলো আমাদের সুন্দর লাগে, কিন্তু যে প্রাকৃতিক যে জিনিসগুলো সেগুলো মানুষের তৈরি জিনিস থেকে অনেক অনেক বেশি সুন্দর। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এই লেসনের অন্যান্য অ্যাক্টিভিটিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।